তো বন্ধুরা গুড মর্নিং। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে গিয়ে এখন বিছানা টিছানা ভালো করে গুছিয়ে নিয়েছি আর হাত মুখগুলো ধুয়ে নিয়েছি। তবে এখন সকাল থেকে কিছু খাইনি। এখন সবে ৮টা বাজে নাই, ১ মিনিট বাকি আছে। কালকে রাতে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছে, কারণ কালকে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি আর সেটা হচ্ছে আমি আপডেট করেছি। যারা যারা দেখে নিয়েছে তারা তো খুবই ভালো, তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত দেখোনি, তো আমার চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিলে, তার সাথে একটা লাইকটা থাকবে, অবশ্যই একটা লাইক করে দিও ভালো লাগবে। আর এই বছর আমি কোনো কিছু কিনতে পারি নাই, নতুন নতুন কিছুই কিনি। আগের বছরে যেগুলো ছিল ওগুলো তাও ১-২টা মতো কিছু কিছু জিনিস হারিয়ে গেছে, যার জন্য আমাকে অনেকটা খারাপ লেগেছিলো। আর ভাবলাম যে আমি কিনবো ভালো ভালো কিছু, কিন্তু আমি কিনে উঠতে পারলাম না, কারণ একটু সমস্যা হয়ে গেল ফট করে। যার জন্যই তো এখন যার সমস্যা ওই একটাই সমস্যা হয়। তার জন্য আমি ভাবলাম যে এবার তো এরকম সমস্যা তো শেষ হয় না, যাই হোক কোনো ব্যাপার না। তো ভাবলাম যে ওগুলো তো এখনকার মতো চালাইনি, তো সবই তো আছে, আবার নতুন নতুন করে আবার কেন কিনতে যাবো এরকম করে ভাবলাম। দেখি কয়টা বছর, বেশিরভাগ তো আমার ওরকমই থাকে, জিনিস টিনিস আমি সেরকম কিনি না। আর যেগুলো থাকে যতক্ষণে ওটা খারাপ না হয় ততক্ষণে আমি ওটাকে ছাড়ি না। তো আমি ভাবলাম এটাও এই বছরে তাই করি, এবার আমি আর কিনবো না, ওটা দিয়ে চালিয়ে নিই। তো আমি যখন ওটা ভিডিও করার জন্য আমি সব রেডি করছিলাম, ড্রেস টেস সবই ছিল, মানে চুল বাঁধেছে যে গার্ডারগুলো, ও গার্ডারগুলো আমি দুটো নিয়েছিলাম। ওগুলো হচ্ছে তোমার হাতে, এর আগে যখন আমি ভিডিও করছি ওগুলো হচ্ছে আমি 2 হাতে লাগিয়েছিলাম, কিন্তু এবারে ওটাই ভেবেছিলাম যে আছে যেহেতু আর আমি কিনবো না। তো বাড়িতে এসে দেখি নাই, একটা আছে। তো ওটা কী করলাম, এক পাশে চুলটা বেঁধে ও গার্ডারটা র্যাপ করে দিলাম ওর সাথে, চুলের সাথে। তো কোনো ব্যাপার না, হাতে আমি কিছুই দিইনি। তো আমার ভিডিওটা তোমরা দেখো, আর কেউ কিছু মনে করো না। আমার মানে কী বলবো, কেমন জানি লাগতেছে একটু। একদিকে হচ্ছে শরীরটা না আমার খুবই খারাপ, শরীরটা আমার ঠিকই হচ্ছে না, এদিকে জ্বর আছে, মাথা ব্যথা আজকে মানে হালকা হালকা। তো ছুটি নিয়ে নিলাম, ওই কারণেই নিয়েছি। তো দেখি শরীরটা যদি একটু ভালো থাকে তাহলে বিকালবেলা দিকে একটু বেরোবো ঘুরতে। বিকালবেলা বলতে ওই দুপুর দিকে, 2টা-2:30টার দিকে একটু ঘুরতে বেড়াবো। কারণ আমার দিদি বলছিল যে ছুটি যেহেতু নিয়েছিস তাহলে চল একটু ঘুরে আসি, ভালোও লাগবে। তো আজকে ভালো, তোমরা তো জানোই আজকে কেমন দিন। আজকে তো সবাই তো এমনিতেও ঘুরতে টুরতে যাবে, তো আমি বললাম যে ঠিক আছে, যদি একটু ভালো লাগে তাহলে একটু ঘুরতে যাব। আর যদি যাই আমি তাহলে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, কিন্তু কোথায় কোথায় যাবো এটা ফাইনাল হয়নি এখনও। তো দেখা যাক, আগে কাজগুলো করে নিই। বাড়িতে অনেক কটা কাজ আছে, ওগুলো করে নিই। শুধু শুয়ে বসে থাকা আরও বেশি শরীরটা খারাপ করবো, তার জন্য আমি ভাবলাম যে কাজগুলো আমি কমপ্লিট করে নিই, মার অনেকটা হালকা হবে। রান্না একটু হয়েছে, ফুল হয়নি রান্না, শুধু আমি ভাতটা করেছি। এসে তরকারিটা তো করে নেবে, এদিকে আমার কাজও কমপ্লিট হতে হবে, আমি এদিকে রেডি হতে থাকবো সব কাজকাম, কারণ কাজ করতে করতে আমার যাওয়ার টাইম হয়ে যাবে। তো এই ফাঁকে আমি হচ্ছে ফটাফট করে কাজগুলো শেষ করি। আর কিছু মনে হয় রুগী টুগী লাগতেছে আমাকে, এই কারণে একদিকে তো রুগী আছি, একটু হলেও রুগী আছি। আর এগুলো সব কিছু খুলে রেখেছি, কারণ কালকে আমি ভিডিও বানিয়েছিলাম। তো কালকে ভিডিও বানাতে বানাতে তাও তোমার কটা বেজে গেছে, 1:30টা বেজে গেছে, তাও ঘুম আসছে না। 12টার পরে দেখবে ঘুমটা কিন্তু সহজে আসে না, 10টার দিকেই কিন্তু ঘুমটা আসে। তো মা, আমি না তাও ঘুমাতাম না, তারপরে হচ্ছে মা বলছে তুই এখনও ঘুমাস নাই। তারপরে কী বলবো, থতমতে খাই, মানে একটু হলেও তো ভয় লাগে না। তারপরে যে আমি দমাদম করে তো ওগুলোই করে নেবো। আর মা যখন বলে কী রে তুই ঘুমাইছিলি না, ঘুমাস নাই এখনও? তো আমি বলি না ঘুমাই, আমি সবে আবার উঠলাম, মানে মিথ্যে কথা বললাম, নাহলে বকা খাইতে হবে। বলবে এত রাত করে ঘুমাস, কারণ এত রাত করে ঘুমানোর অভ্যাস আমার খুব, মানে তেমন একটা নাই, ধরতে গেলে নাই। আমরা খুব চেষ্টা করি, মানে বেশিরভাগ চেষ্টা করি 10টার মধ্যে ঘুমিয়ে তোমার সকাল সকাল ওঠার, কিন্তু ওই জিনিসটা আর হয়ে ওঠে না। ফোন বলে না, একটা 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 দেখতে 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 তোমার কয়টা টাইম হয়ে যায়। কিন্তু কালকে এতটাই দেরি হয়ে গেছে, যদি মা যদি কিছু না বলতো তাহলে মনে হয় আমি আরও মানে দেরি করে ঘুমাতাম। তো আমি একদিকে এটাও ভেবেছিলাম যে যেহেতু দোকান তো যাবো না, তার জন্য কোনো সমস্যা নাই, একটু দেরি করে ঘুমাইলে কোনো সমস্যা নেই। আর এইটা মাথার মধ্যে আমার কখনো আসেনি যে দেরি করে তো ঘুমাবো, ঠিক আছে দেরি করে উঠবো, কিন্তু দেরি করে উঠার পরে আমার সমস্যাটা কী হবে এটা তো তোমরা ভালো করেই জানো। দেরি করে উঠলে তোমার আরও বেশি রুগী লাগে কিন্তু শরীরটা। তো আজকে কিন্তু এতটুকুনি, তো ঠিকঠাক।